পর্দার ওপারের মানুষটির নির্দেশনায় যখন এপাশের মানুষটি নিজেকে সাজান তখন কেবল চরিত্র নয়, তৈরি হয় এক অদৃশ্য রসায়নও। গ্ল্যামার জগতের ইতিহাসে লেন্সের এপার আর ওপারের এই মেলবন্ধন নতুন কিছু নয়। হলিউড থেকে বলিউড কিংবা দক্ষিণী সিনেমা বারবার দেখা গেছে নায়িকারা সহ অভিনেতার চেয়ে পরিচালকের প্রেমে বেশি মজেছেন। কিন্তু কেন? বাহুবলী খ্যাত তারকা রোম্মা কৃষাণ জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন পরিচালক কৃষ্ণা ভামসিকে। অভিনেত্রী নয়নতারা মালা পরিয়েছেন পরিচালক বিঘ্নেশ শিবনের গলায়। আবার বর্তমান সময়ে জনপ্রিয় নায়িকা স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ইয়ামি গৌতম বিয়ে করেছেন উড়িখ্যাত পরিচালক আদিত্য ধরকে। এই তালিকা যেন দীর্ঘ। সম্প্রতি দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু ও ফ্যামিলি ম্যান খ্যাত পরিচালক রাজ নীতিমরুর বিয়ে এই চিরন্তন প্রশ্নটিকে আবারও আলোচনার টেবিলে নিয়ে এসেছে। নায়িকা ও পরিচালক কেন প্রেমে পড়েন? শুটিং সেটের অ্যাকশন আর কাটের মাঝখানের এই মনস্তাত্ত্বিক সম্পর্কের ব্যবচ্ছেদ করেছেন শোবিজ সংশ্লিষ্টরা এবং বিজ্ঞানীরা। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দক্ষিণী সিনেমার পরিচালক অশোক তেজার ব্যাখ্যাটি বেশ গ্রহণযোগ্য। এই নির্মাতা মনে করেন একটি সিনেমা তৈরির দীর্ঘ প্রক্রিয়ায় পরিচালক ও অভিনেত্রীর মধ্যে যে মানসিক সংযোগ তৈরি হয় তা প্রেম বা বিয়ের জন্য উর্বর ক্ষেত্র। শুটিং সেটে প্রেমের সূচনা হওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা। তিনি আরও বলেন, পরিচালক আর অভিনয় শিল্পীরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা একসঙ্গে কাজ করেন। চরিত্রের গভীরতা, লুক, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু নিয়ে তাদের প্রতিনিয়ত আলোচনা করতে হয়। এই পেশাগত ঘনিষ্ঠতা একসময় অজান্তেই ব্যক্তিগত আবেগে রূপ নেয়। এ প্রসঙ্গে নির্মাতাদের মত হলো, ইন্ডাস্ট্রির বাইরের কারো পক্ষে একজন তারকার শিডিউল বা কাজের চাপ বোঝা কঠিন। তাই একজন অভিনেত্রী যখন অভিনেতাকে বা পরিচালককে বিয়ে করেন তখন সেই পারস্পরিক বোঝাপড়াটা সহজ হয়। অনস্ক্রিন কেমিস্ট্রি তখন বাস্তবেও ছড়িয়ে পড়ে। এই মনস্তাত্ত্বিক ব্যাখ্যার বাইরেও রয়েছে প্রেমের বৈজ্ঞানিক ভিত্তি। একটি সিনেমার সেটে মাসের পর মাস একসঙ্গে থাকা, সৃজনশীল আলোচনার মাধ্যমে একে অপরকে চেনা এবং আবেগের আদান প্রদান, এই সব কিছুই একজন নায়িকাকে পরিচালকের দিকে ধাবিত করে। সামান্থা ও রাজের বিয়ে সেই বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক প্রক্রিয়ারই এক সুন্দর পরিসমাপ্তি মাত্র। বিনোদন ডেস্ক, কালবেলা।